ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার ক্লাস হিস্ট্রি টপিক ওয়াইজ। তো আজকের ক্লাস ষোড়শ মহাজনপদ, সেই 16টি মহাজনপদের উল্লেখ রয়েছে। সেই ষোড়শ মহাজনপদের আমরা আজকের এই ক্লাস। তো শুরু করে যাক আজকের ক্লাস। মহাজনপদ এর আবিধায়িক অর্থ হলো বিশাল সাম্রাজ্য। সংস্কৃত মহা অর্থাৎ বিশাল বা বৃহৎ, জনপদ অর্থাৎ মনুষ্য বসতি যে দেশ। অর্থাৎ বৌদ্ধগ্রন্থে বেশ কয়েকবার এর উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধগ্রন্থ অঙ্গুত্তরা নিকায় মহাবস্তুতে 16টি মহাজনপদের উল্লেখ পাওয়া যায়, যা বৌদ্ধ ধর্ম বিস্তারের পূর্বে ভারতের উত্তর পশ্চিম অংশে উদ্ধৃত হয়েছিল। সেই 16টি মহাজনপদ হল অবন্তী, অসমক, অঙ্গ, কম্বোজ, কাশী, কুরু, কৌশল, গান্ধার, চোদি রাজ্য, ব্রিজি, মৎস্য, পাঞ্চাল, মগধ, মুৎস্য, মল্ল এবং সুরসেন। তো এই 16টি মহাজনপদ। তো পটভূমি, প্রাচীন ইন্দো আর্য রাজনৈতিক গঠনে সূত্রপাত হতে শুরু করে। জন অর্থাৎ প্রজা, ব্যক্তি উচ্চারণে জন, নামীয় অর্থ যাযাবর, সূত্রের মাধ্যমে। তো প্রাচীন বৌদ্ধিক পুস্তকসমূহে আর্যদের বিভিন্ন জন বা গোত্রের কথা পাওয়া যায়, যারা অর্ধ যাযাবর গোত্রীয় কাঠামোতে বসবাস করত এবং নিজেদের অন্যান্য আর্যদের সাথে গরু, ভেড়া, সবুজ তৃণভূমি নিয়ে মারামারি করত। এই সূচনা লগ্নে বৈদিক জন নিয়ে মহাকাব্যীয় যুগে জনপদ গঠিত হয়। তো ষোড়শ মহাজনপদের সংক্ষিপ্ত বিবরণ। ষোড়শ মহাজনপদ কি? ষোড়শ মহাজনপদ হল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন গ্রন্থের সাহায্যে নিতে হয়। এগুলি থেকে জানা যায় যে তখন ভারতে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। এই সময় সমগ্র ভারতবর্ষে প্রধানত 16টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল, যা ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। এই 16টি মহাজনপদ অর্থাৎ 16টি রাজ্যের ষোড়শ মহাজনপদ। প্রাচীন ভারতের 16টি বিখ্যাত রাজ্যগুলির মধ্যে নিচের কোনটি আধুনিক উত্তরপ্রদেশ এলাকায় ছিল না? তো কোনটি ছিল না? কৌশল, মালব, বৎস, মগধ। কোনটা থাকেনি? মগধটা থাকেনি। প্রাচীন রাজ্য কৌশলার রাজধানী কোথায় ছিল? কোথায় ছিল? সাবন্তী, চম্পা, কোসাম্বি, নাকি এগুলির মধ্যে কোনোটি নয়? উত্তর কোনটি? কোসাম্বি, সাবন্তীতে থাকেনি। পরবর্তী, তো ষোড়শ মহাজনপদ সম্বন্ধে কোথা থেকে জানা যায়? ষোড়শ মহাজনপদ থেকে কোথা থেকে জানা যায়? মহাভারত, অঙ্গুত্তর নিকায়, উপনিষদ, নাকি সংহিতা নিকায়? তো কোথা থেকে জানা যায়? অঙ্গুত্তর নিকায় থেকে জানা যায়। মগধের প্রথম রাজধানী কোনটি? পাটলিপুত্র, বৈশালী, গিরিবরাজ বা রাজগৃহ, নাকি চম্পা? কোনটা হবে? রাজগৃহ। পরবর্তী রয়েছে গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান? তো মল্ল, চোদি, মগধ, অবন্তী, কোনটা? মল্লতে। গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল? গোদাবরী নদীর তীরে অবন্তী, বৎস, অসমক, নাকি কম্বোজ? কোনটি? অসমক। তো উত্তর বিহারের প্রাচীন নাম কী ছিল? উত্তর বিহারের প্রাচীন নাম ভাজ্জি, বৎস, সুরসেন, অবন্তী। কোনটা? ভাজ্জি। কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত বৎস, সুরসেন, কৌশল, নাকি পাঞ্চাল? কোনটা? বৎস। মহাসাগরিকা বিশ্ববিদ্যালয়টি নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটি উল্লিখিত ছিল? গোয়া মানে বোধগয়া, রাজগৃহ, সাবন্তী, নাকি বৈশালী? তো কোনটা? বৈশালী। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর